ইফতারের জন্য একদিন বানিয়ে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই মিনি চিকেন সমুচাগুলো। এই সমুচাগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু ভারী মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু ইফতারেই না, যে কোনো সময় বিকেলের স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে আপনারা মিনি চিকেন সমুচাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় ভেজে সার্ভ করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। একই ভিডিওতে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দিব। সো রমজানের ইফতার, বিকেলের নাস্তা বা চায়ের আড্ডা অথবা বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু আর কোনো চিন্তাই থেকে গেল না। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে চিকেনের 2টি ব্রেস্ট পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন পিসটাকে কিমা করেও নিতে পারবেন, তবে শুধু ব্রেস্ট পিস না, চিকেনের যে কোনো অংশের সলিড মাংস এখানে নিতে পারবেন। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে মিহি চপ করে নিয়েছি। এইবার রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাও এগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আদা বাটার কাঁচা স্মেলটাও চলে যাওয়া পর্যন্ত। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিমা করে বা পেস্ট করে রাখা মুরগির মাংসটা। এইবারে নেড়েচেড়ে চিকেনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই অবস্থায় দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু দলা বেঁধে রয়েছে, তবে এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কিচ্ছুই নেই। এভাবে নেড়েচেড়ে নিতে নিতে বা স্প্যাচুলার সাহায্যে একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিব, তাহলে চিকেনটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর আপনারা যদি চিকেনটাকে কিমা করে নেন তাহলে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না, সরাসরি চিকেনগুলো এরকম ঝুরঝুরে থাকবে। কিছুক্ষণ চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। পরবর্তীতে অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। আর আমরা সবাই জানি চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। সো চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। পুরটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ চিকেন সিদ্ধ হয়ে গেছে, এটা আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে সমুচা তৈরি করার জন্য আমি বাজার থেকে কেনা ফিলো পেস্ট্রি শিট অথবা সমুচা শিট নিয়েছি। ঘরে যে খুব সহজেই এই সমুচা বা পেস্ট্রি শিট তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে বেশ কয়েকটি পেস্ট্রি শিট একসঙ্গেই নিয়েছি, এগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিইনি, আলাদা করে পরবর্তীতে ছাড়িয়ে নিব। তার আগে পেস্ট্রি শিটগুলোকে আমি সমান 4 ভাগে কেটে নিচ্ছি। যেহেতু আমি আজকে একদম মিনি চিকেন সমুচা তৈরি করব, এই জন্য পেস্ট্রি শিটগুলোকে এরকম লম্বা এবং চিকন করে কেটে নিচ্ছি। আর আপনারা যদি সমুচাগুলোকে বড় করে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে শিটগুলোকে বড় করে কেটে নেবেন। একটি শিটকে ওই ক্ষেত্রে 3 ভাগ করে কেটে নেওয়া যেতে পারে, তবে সেটা ডিপেন্ড করবে শিটগুলো কতটা বড়। এনিওয়ে, আমি এখানে শিটগুলো সমান 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার এই শিটগুলো থেকে আমি পেস্ট্রি শিটগুলোকে একে একে আলাদা করে নিব, তবে সবগুলোকে একেবারে উঠিয়ে ফেলবো না, এরকম একটি করে শিট উঠাবো এবং সমুচাগুলো তৈরি করে নিব। এছাড়া শিটগুলোকে যদি আমরা একটি একটি করে আলাদা করে উঠিয়ে রাখি, ওই ক্ষেত্রে এগুলো কিন্তু একদম ড্রাই হয়ে অনেকটা শুকিয়ে করকরে হয়ে যায়। ওই ক্ষেত্রে পেস্ট্রি শিট দিয়ে আর কোনো কিছু তৈরি করা পসিবল হয় না। এখানে আমি অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক এরকমটা হবে, একদম আঠার মতো ঘন হবে। এটাকে এক সাইডে রেখে আমি আপনাদের সমুচা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে একটি শিট নিয়েছি, শিটটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে কিভাবে ভাঁজ করছি আপনারা একটু দেখে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার ঠিক এইখানে আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে দিলাম। এবার শিটটাকে আবারও ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি।
আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানো কঠিন। এরপরে দেখুন ঠিক এই বরাবর একটা পকেটের মতো তৈরি হয়েছে, বা পানির খিলি যেটাই বলেন না কেন, ঠিক এই অংশে পুর ভরিয়ে দিতে হবে। পরিমাণ মতো পুর দিয়ে আমি সমুচাটাকে আবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই পেরে যাবেন। লাস্টে যে অংশটা বের হয়েছে না, এইখানে আবারও ময়দার গ্লু লাগিয়ে দিয়ে এইভাবে সিল করে দিব। ব্যাস, আমার একটি সমুচা তৈরি হয়ে গেল। কত ইজি তৈরি করা, আর এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি কিউট। আপনাদের আরও একটা প্রসেসে আমি তৈরি করে দেখাচ্ছি। শীটটা ভাঁজ করার পর ঠিক এই বরাবর ময়দার আঠা লাগিয়ে দিব। এবার আবারও এইভাবে ভাঁজ করে দিয়ে এরকম একটা পকেট তৈরি করে নিব। এইখানে আমি আবারও পুর ভরিয়ে সমুচাটা তৈরি করে নিচ্ছি। পুরটা একটু ঠেসে ঠেসে বেশি পরিমাণে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরবর্তীতে সমুচাটা ভাঁজ করতে সুবিধা হয়। ঠিক একই প্রসেসে এইভাবে সমুচাটা ভাঁজ করে নিচ্ছি। লাস্টে যেই অংশটা থাকবে ওইখানে ময়দার গ্লু বা আঠা যেটাই হোক না কেন লাগিয়ে দিয়ে এইভাবে সিল করে দিতে হবে। ব্যাস, আমার এই সমুচাটাও তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, এগুলো দেখতে কত বেশি কিউট হয়েছে, তাই না? এবারে সমুচাগুলো কিভাবে ফ্রোজেন করে রাখা যাবে সেই পদ্ধতিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি এয়ারটাইট বক্স বা বাটি নিয়েছি। এর মধ্যে সমুচাগুলোকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। 1-2 মাস এগুলোকে অনায়াসে সংরক্ষণ করে রাখা যাবে। জাস্ট ভেজে নেওয়ার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিব। বাকি সমুচাগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি সমুচাগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম তেলের মধ্যে সমুচাগুলো ছাড়বো না, তাহলে সমুচার গায়ে কিন্তু একদম ফোস্কা ফোস্কা পড়ে যাবে। ওইটা দেখতে আমার কাছে ভালো লাগে না। গাটা এরকম ক্রিস্পি এবং সফট দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সমুচাগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত কিউট হয়েছে সমুচাগুলো। এগুলো কি শুধু দেখতেই কিউট, খেতেও অনেক বেশি মজা। বিশেষ করে বাচ্চারা এই সমুচাগুলো অনেক বেশি পছন্দ করে। রমজান মাসে ইফতারে যদি বাচ্চাদের এইভাবে সমুচা বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। এছাড়াও আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্স একদম খালি চলে আসবে। শুধু বাচ্চারা কেন, এই সমুচাটা আমারও অনেক বেশি ফেভারিট। যারা ঝাল বা ক্রিস্পি কিছু খেতে পছন্দ করে তাদের কাছে তো একদম দুর্দান্ত লাগবে। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।